মন্ত্রপাঠ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। মা আসছেন, আশ্বিনের বাতাসে চারিদিকে উল্লাস। দুর্গা উৎসব মানেই বাঙালির প্রাণীর উৎসব আর ভক্তির মহামিলন। আজকের ভিডিওতে আমরা জানব দুর্গাপুজোর মাহাত্ম্য, পুজোর নিয়ম, করণীয় এবং অকরণীয়, আর কিভাবে আমরা সত্যিকারের ভক্তি দিয়ে মা দুর্গার আশীর্বাদ লাভ করতে পারি। দুর্গাপুজোর মাহাত্ম্য ও তার ইতিহাস। দুর্গাপুজোর উৎপত্তি। শরৎকালে রামচন্দ্রের অকাল বোধন। মা দুর্গার রূপ মহিষাসুর মর্দিনী। মায়ের আগমনে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আগমন ঘটে। দুর্গাপুজো বিশেষ করে বাঙালিরা আমরা 4 দিনই বিশেষ তাৎপর্যপূর্ণ বহন করে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী। প্রতিটি দিনের বিশেষ তাৎপর্য রয়েছে। দুর্গাপুজোয় কী করা উচিত আর কী করা উচিত নয় সেটি ছোট্ট করে একটু তুলে ধরলাম। ভোরে উঠে মা দুর্গার নাম স্মরণ করুন। স্নান করে পরিষ্কার কাপড় পরে পুজো করা। উপবাস বা আস্তিক ভোজন করা। আস্তিক মানে হচ্ছে নিরামিষ ভোজন করা। মায়ের জন্য ভোগ, খিচুড়ি, মিষ্টি ফল এইসব নিবেদন করা। অষ্টমীর দিনে কুমারী পুজো ও সন্ধি পুজো করার নিয়ম রয়েছে। আরতি, ধূপ, ধুনো, শঙ্খ বাজানো। অন্যদিকে সাহায্য করে দরিদ্রকে খাওয়ানো, অনাথকে বস্ত্র দান। দুর্গাপুজোর আসল উদ্দেশ্য ভক্তি, শ্রদ্ধা দিয়ে পালন করা উচিত। বাঙালিদিগের শ্রেষ্ঠ পুজো হলোই দুর্গাপুজো। তাই বাঙালিরা যে যেখানেই থাকুক না কেন, এই দুর্গাপুজোর সবাই নিজের বাড়িতে যাওয়ার চেষ্টা করে বা বাড়িতে থাকার চেষ্টা করে। দুর্গাপুজোয় কী করা উচিত নয় এই নিয়ে একটু কয়েকটা উত্তর আমি দেব। আর আমি যে কথাগুলি বলবো আপনারাও কমেন্টে জানাবেন সেটি সঠিক কি আমি ভুল বলছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, কারণ আপনারা হয়তো বুঝতে পারছেন আমি নতুন ভিডিও ক্রিয়েট করছি, সেরকম আমার ভয়েসও ঠিকঠাক হচ্ছে না হয়তো, কিন্তু আপনারা পাশে থাকলে ধীরে ধীরে অবশ্যই আমি শিখে নেব। তাহলে চলুন কি কি করা উচিত নয় সেই সম্পর্কে একটু আমরা ধারণা বা জ্ঞান নিই। অশুদ্ধ মন, অশুদ্ধ আচরণ নিয়ে পুজোয় অংশগ্রহণ করা উচিত নয়। মন্দির বা প্যান্ডেলে হইচই, অশ্লীল গান, মদ্যপান, বাজে আচরণ একদম উচিত নয়। অযথা অপচয়, অহংকার প্রদর্শন করা ঠিক নয়। পুজোর দিন মিথ্যে বলা, অনেক কষ্ট দেওয়া হয়। পশু হত্যা একদম নয়। দুর্গাপুজো শুধু আনন্দ নয়, এটি একটি ভক্তির উৎসব। আর আজকাল যেভাবে চলছে যে দুর্গাপুজো মানেই আজকাল মাতালদের এক উৎসব, কিন্তু আপনারাও যদি সেই উৎসবে সামিল হন, মাতালদের উৎসবে, তাহলে আপনারা ওষুধ ছাড়া কিচ্ছু বোঝানো হবে না। তাই আপনারা নিজেরাই ঠিক করবেন আপনারা কি উচিতের পথে যাবেন না যেগুলো উচিত নয় তার পথেই যাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন। এইবার আসল উদ্দেশ্যে আসি, মা দুর্গার আশীর্বাদ লাভ করার উপায়। মায়ের আশীর্বাদ কিভাবে লাভ করা যেতে পারে। মায়ের আশীর্বাদ শুধু একা নয়, মায়ের আশীর্বাদ পুরো ফ্যামিলি, পুরো পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে দেওয়ার সুযোগ করে দাও। প্রতিদিন অন্তত পক্ষে একটি মন্ত্র জপ করুন। ওম দুর্গায় নমঃ এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হবে, সকালবেলা এবং সন্ধ্যাবেলা। সকালবেলা করলে সেটি আরও বিশেষ কার্যকারিতা হয়। তারপর মায়ের কাছে হৃদয়ের প্রার্থনা করা, নিজের জীবনে শুদ্ধতা আনা, সততা, প্রেম, করুণা। পুজোর সময় দান ধ্যান করলে মা বেশি করে সন্তুষ্ট হন। মা দুর্গা শুধু সত্যির প্রতীক নয়, তিনি মাতৃত্বের স্বরূপ। তাই তাকে সন্তানের মতো ডাকলেই তিনি সাড়া দেন। মা দুর্গা আসছেন আমাদের ঘরে, আমাদের প্রাণে। যদি আমরা সত্যিকারে
ভক্তি নিয়ে তাকে স্মরণ করি, তিনি আমাদের সকল দুঃখ, অশুভ শক্তি, বিপদ দূর করে দেবেন। তাই এই পুজোই হোক জীবনের শান্তি, আনন্দ আর শক্তির বার্তা। আপনারা দুর্গাপুজোয় কীভাবে পালন করেন কমেন্টে লিখে জানান। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মা দুর্গার আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। জয় মা দুর্গা।